হঠাৎ করে যখন পিৎজা খেতে মন চাইবে আমার মতো এরকম মিনি পিৎজা বানিয়ে নেবেন খুব সহজেই। ব্রেড দিয়ে আমি আজ ব্রেড দিয়ে কিভাবে ঘরে তৈরি করব পিৎজা সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি কিছু পেঁয়াজ একেবারে কুচি করে কেটে নেব। খুব সহজভাবে কিন্তু পিৎজাটা তৈরি করব, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর খুবই সফট হয়। তো বাড়িতে যখন ব্রেড আনা হয় খাওয়ার পরে যে অবশিষ্ট ব্রেডটা থেকে যায় ওটা দিয়ে চাইলে আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারেন। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দেব। এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি অন্যান্য কোনো ক্যাপসিকাম থেকে থাকে আপনারা দিতে পারেন অন্য কোনো কালারের। তো আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো দিতে পারেন, আমার হাতের কাছে টমেটো ছিল না। তো ক্যাপসিকামগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নেব। আর এই তো আমার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নেব। তো বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভালো করে এখন মিশিয়ে নেব। আর আমি চামচ দিয়ে ওরকম আমার কাছে মনে হয় ভালো হয়নি, তাই একটু হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে আমি মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি 4টা ব্রেড নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পিৎজা সসটাও দিতে পারেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরে মানে অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে পিৎজাটা তৈরি করবেন। তো পিৎজার যে ব্রেডটা নিয়েছি পিৎজা তৈরি করার জন্য ওটার উপরে আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি, খুব ভালো করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমি এখন এর উপরে গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজটা আমি একটু বেশি খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে চিজ দিতে পারেন। তো এরপরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। এই মিনি পিৎজাটা খেতে এতটাই মজার হয়, তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার মতো। খেতে কিন্তু অনেক মজার হয়। তো পেঁয়াজ আর এখানে ক্যাপসিকামের মিশ্রণটা আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এরপরে এখানে গ্রেট করা মোজারেলা চিজ আবারও উপর দিয়ে দিচ্ছি। তো এরপর ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার ঘরে যেহেতু ছিল তাই এখানে আমি ব্ল্যাক অলিভগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে এই কারণে। তো ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি, এখন উপর দিয়ে আমি একটু অরিগানো দিয়ে দেব। আর এই অরিগানোটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে। তো অরিগানোটা দিয়ে দিয়েছি, এখন চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তাওয়াটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর একটু হাই হিটে আমি তাওয়াটা গরম করে নিয়ে বাটার এখানে মেল্ট করে নিচ্ছি। এরপরে আমি ব্রেডগুলো দিয়ে দেব, মানে পিৎজাগুলো দিয়ে দেব। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, একেবারে লোয়ে রেখেছি। তো 10 মিনিট পর উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।